মাংস আসে প্রতিবার। এটা কিন্তু খুব হেভি খেতে। তো এখানে ছিল হচ্ছে একটা মিষ্টির দোকান, যেখানে মানে আমরা ফার্স্ট টাইম এরকম দেখলাম যে গুড়ের ল্যাংচা। আমার এই পেছনের যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি লাইন। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু দুর্গাপুর। তো আমি আজকে এই ভিডিওটা বানানোর জন্য ভীষণ এক্সাইটেড বিকজ আজকে পয়সা খরচা করতে এসেছি। চুপ কর, আমাকে বলতে দে না। ওকে অনেকদিন আবার ওটা নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো ব্যাপারটা হলো যে এই ভিডিওটা বানানোর জন্য আমি প্রতি বছর ওয়েট করে থাকি, মানে আমি লিটারালি ওয়েট করে থাকি। সেটা হচ্ছে যে আজকে থেকে দক্ষিণের খাইবার পাস স্টার্ট হয়ে গেছে। আই এম তো ভীষণ এক্সাইটেড। তো ভেতরে অনেক খাবার দাবার বসেছে। ফুড ব্লগ করবো না বলেছিলাম, বাট এইটা আমি করবো, আমি আগের থেকেই জানতাম। তো যাই হোক, ভেতরে এখন ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিটটা কেটে নিই। আজকে হচ্ছে ফার্স্ট ডে, 27, 28, 29 হবে, তাই তো? 27, 28, 29 হবে কবিগুরুতে, সেকেন্ড কবিগুরুতে হচ্ছে। তো তোমরা সবাই ঝটপট চলে আসো, ব্লগটা কিন্তু দেখো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, নিজেই বলে গেল গড় করে। সিরিয়াসলি ও মুখস্থ করে রেখেছিল ভাই, সত্যি মানে নিজেই বলে গেল। আমরা দুজনেই হা করে তাকিয়ে। মানে মেন ব্যাপার হচ্ছে তোমরা যারা পয়সা খরচা করতে চাও তারা হচ্ছে এখানে আসবে, ঠিক আছে? মানে একবার পয়সা খরচ করাই যায়, একবার করে পয়সা খরচা করে তার কোনো ঠিক নেই। সিরিয়াসলি মানে একবার করে কতবার যে খরচা করে ঠিক নেই। আর হ্যাঁ, আমি কিছুদিন আগে বলেছিলাম না ফুড ব্লগিং করবো না বলেছি বলে মানে একদম প্রত্যেকটা ব্লগে ফুডের ওপরেই যাচ্ছে। যাই হোক, আর কি বলা যাবে। চলো ভেতরে ঢুকবার না বক এবার খাওয়ার সিধা ডাইরেক্ট খাও, খেয়ে আসি না কিছু। চল লেটস গো। প্রতিবার কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি ফি থাকে 10 টাকা, এবার বাড়িয়ে দিয়েছে 20 টাকা করে। তাই 3 জনের আমাদের 60 টাকা লাগলো। এটা কিন্তু প্রথমেই ধাক্কা দিল ভেতরটাতে। ভেতরে খাবারের প্রাইসগুলো এবছর কেমন আছে সেটাও দেখতে হবে। আমি ভেবেছি এবছর আমি ভেড়া খাবো, ভেড়ার মাংস আসে প্রতিবার। কি স্থির কি আছে, আমি খুব এক্সাইটেড খাবার জন্য। যদি এবারে পাই তাহলে কিন্তু আমি খাবো অবশ্যই। চলো ভেতরে ঢোকা যাক। না পাগল আছে ভাই, মাথার মধ্যে কি আছে ভগবানই জানে। আমি অ্যাডমিশন নিতে আবার চলে এসেছি। তো যাই হোক, আজকে হচ্ছে ফার্স্ট ডে। প্রচন্ড রকমের ভিড় রয়েছে, ক্রাউডটা জাস্ট দেখো, দারুণ ভিড় রয়েছে কিন্তু। তো এই সামনে এইসব টাটা, তারপরে ফরচুনা, এইসবের এরকম স্টল বসেছে সামনেগুলোতে দেখতে পাচ্ছি। এরপরে খাওয়া স্টলটা তারপর থেকে স্টার্ট হচ্ছে। কাম উইথ মি। ঠাকুর যা করে মঙ্গলের জন্য। চলো এবার হচ্ছে নেক্সট দেখো, আমাদের এই পেছনের দিকে যেগুলো করছে সেগুলো হচ্ছে কাবাব টাইপের সব বানাচ্ছে। তো এখানে কাঁকড়াও রয়েছে। তো এর আশেপাশে আরো অনেকগুলো স্টল রয়েছে। তো এবার আমরা এখন অব্দি একটাও স্টার্ট করিনি, তো এক এক করে স্টার্ট করে দেখ। চলো দেখতে থাকো।
তো অনেক স্ট্রাগল করার পর পেয়ে গেছি ভেটকি ফিশ ফ্রাই। 2 পিসের দাম কিন্তু 120 নিচ্ছে। আমি যত জায়গায় খেয়েছি আমি এক পিসই 120 এরকম প্রাইসে খেয়েছি। তো 2 পিস খুবই ভালো লাগলো আমার দেখে, কারণ আমার আগের বারও মনে আছে আমি এই দোকানটা থেকে খেয়েছিলাম, এক পিস সামথিং কত নিয়েছিল। তো যাই হোক, না পোকা এখন খাই আমি। তো প্রথমে স্টার্ট করছি গরম গরম ফিশ ফ্রাই দিয়ে, কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছে। তাহলে একটু ক্লোজ টেক দেখে নাও। কাসুন্দি দিয়ে কাসুন্দিটা ডিপ করে খাবো ফার্স্ট বাইট। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এই দামের মধ্যে কিন্তু এটা দারুণ দিচ্ছে। তোমরা যদি এই স্টলটায় আসো এটা ট্রাই করবে। এদের চিকেন কম্বোটাও সুপার, চিকেনটা শেষ হয়ে গেছিল, একটু টাইম লাগবে বলে আমরা খেলাম না। আই থিঙ্ক ওটাও খেতে দারুণই হবে। এটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা তো বলেনি, সেটা হচ্ছে পোস্ত রাজবাড়ি। তো পোস্ত রাজবাড়ি এখানে একটা স্টল ছিল, আমি বেশ কম্বোগুলো দেখছিলাম, কম্বোগুলো কিন্তু বেশ ভালো ছিল ওখানে, আর প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকই, অনেকে পার্সেল করছিল। তো যাই হোক, আমরা চিকেনটা নেবো ভেবেছিলাম, তো চিকেনের কম্বোটা অন্য জায়গা থেকে আমি ভেবেছি নেবো, দেখা যাক অন্য কোথায় পাওয়া যায়। বাট তার আগে এখানকার যে ফিশ ফ্রাইটা তো খেয়ে বললে বেশ ভালো খেতে, তো আমারও বেশ দেখে ভালো লাগছে, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি, দেখতেই কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে। তো চলো এবার খেয়ে দেখা যাক নাকি করে। তো এটা কিন্তু খুব হেভি খেতে। আমরা কলকাতায় গিয়ে বা অন্যান্য জায়গায় যতবার খেয়েছি 120 করে পিস ছিল, বা 60 টাকায়, যদি 2 পিস ধরি 60 টাকায়। বেশ সুন্দর খেতে, আর যেহেতু গরম গরম একদম দিয়েছে তাই আরও বেশি ভালো লাগছে। ভালো খেতে, ট্রাই করতে পারো এখানে। কেমন লাগছে? পুরোটা খেয়ে নিয়ে একটুখানি দিল, দিয়ে বলছে কেমন লাগছে। ভাই সত্যি মানে ক্যামেরায় যেটা সবসময় দেখবে সেটাকে বিশ্বাস করবে না। মোটেও না, আমি রেখেছি ওর জন্য। ভাই 3 ভাগের 1 ভাগ দিয়েছে, দিয়ে বলছে কেমন লাগছে। এখন যে স্টলটা দেখলি সেটা হচ্ছে পিঠে বিলাসী। সত্যি কিন্তু বিলাসবহুল ব্যাপার এখানে, মানে দামগুলো একটু আমার বেশি লাগলো। এতক্ষণে লেগেছে। এই অন্যান্যগুলোতে আমরা যেটা ফিশ ফ্রাইটা খেলাম যথেষ্ট ডিসেন্ট, বল দামটা ঠিক না? 120 টাকায় 2 পিস দিচ্ছে, আর খেতেও টেস্টি ছিল। কিন্তু এটার দামটা একটু বেশি লাগলো। তো এখান থেকে আমরা কিছু ট্রাই করবো না, নেক্সট ইয়ের দিকে যাওয়া যাক, মানে খাবার স্টলের দিকে। চলো। তো এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি পোলাও, যেটা হচ্ছে যাদবপুরের রাজবাড়ি বললো, এটা মানে রেস্টুরেন্টটা যেটা রাজবাড়ি লেখা আছে। আমরা জিজ্ঞাসা করলাম কোথায়, তো বললো কলকাতার যাদবপুরে। যাই হোক, এখন কাশ্মীরি পোলাও, তার সাথে এখানে একটা গন্ধরাজ চিকেন ছিল। তো এটা হচ্ছে কম্বো, যেটা 120 টাকা দাম। তো দেখে তো ভালোই লাগলো, আর চিকেনটা শেষ হয়ে গেছিলো, তো গরম গরম বানানো জাস্ট এনে দিল। তো ফার্স্টে যেটা বলবো সেটা হলো যে পোলাওটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। আর যেটা চিকেনটা, মেনলি চিকেন যেটা, সেটা হচ্ছে যে চিকেনের সাইজ কাইন্ড অফ এরকম 2 পিস দিয়েছে। একটা হচ্ছে এরকম টাইপের রয়েছে, আর একটা হচ্ছে এটা। এই চিকেনের সাইজটা কিন্তু একদমই ছোট বলা যায়। তো কাশ্মীরি পোলাওয়ের কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই। এবার খেয়ে দেখার পালা। দেখো, এইসব জিনিস কিন্তু আমি তো হাত দিয়েই খাই, আর এখানে যেহেতু হাত পা তত ভালোভাবে ধোয়া নেই, মানে ধুয়েছি অত ভালোভাবে নেই, সেই জন্য হাত দিয়ে আর খাচ্ছি না, সেই জন্য চামচ ইউজ করছি। আর হ্যাঁ, আর একটা জিনিস বলবো যে এখানে
এখানে যারা খাবে তো প্রতিটা মানে এরকম ল্যাম্প পোস্ট যেগুলো করা হয়েছে তো তার মধ্যে কিন্তু ডাস্টবিন আছে। তো তোমরা যে কোনো ছোট টিস্যু হোক যাই হোক ডাস্টবিনের মধ্যে ফেলো, প্লিজ মাঠের মধ্যে ফেলো না। অনেকে এক দুবার ফেলে রেখেছে, তো এখান থেকে অনেক বয়স্ক মানুষ যারা হচ্ছে তুলে রাখছে ওখানে, তো যারা এখানে দায়িত্বে আছেন তো জিনিসটা দেখতে ভালো লাগে না, এঠো জিনিসটা এইভাবে তুলে রাখছেন তো নিজের চোখের সামনে। তো এই ব্যাপারটা একটু মেনে চলো, এটাই বলবো। তো চলো এবার খেয়ে দেখা যাক। বলবো এখানে যে চালটা আছে, চালটা আরো অনেকটাই সেদ্ধ হতো, মানে সেদ্ধটা ঠিক হয়নি, আর একটু মনে হয় যে সেদ্ধ হলে বেশি ভালো হতো। আর চিকেনটা চিকেনটা বেশ মোটামুটি ভালো, খারাপ না খুব একটা, চিকেনটা ভালো মোটামুটি বলা যায়, খুব বিরাট ভালো সেরকম কিছু নয়, মোটামুটি ভালো। তবে পোলাওয়ে চালটা অনেকটাই সেদ্ধ হতো, পুরো একদম এরকম চালই রয়ে গেছে পুরো। কত করে? 80 টাকা। আরে এটা কি? ছানার কেক। কত দাম এটা? 250 টাকা। আর এগুলো কত করে? এটা 30 টাকা। তো এখানে ছিল হচ্ছে একটা মিষ্টির দোকান, যেখানে মানে আমরা ফার্স্ট টাইম এরকম দেখলাম যে গুড়ের ল্যাংচা, মানে আমরা ল্যাংচা বলতে যেরকম বুঝি কিন্তু এটা কিন্তু সেই কড়া পাকের বা ভাজা ল্যাংচা সেরকম নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম টাইপের একটা, যেরকম রসগোল্লা হয় গুড়ের, তো সেরকম হচ্ছে নলেন গুড়ের ল্যাংচা। তো যেগুলোর দাম কত করে বলবো? 80 টাকা। 80 টাকা করে দাম বলেছে। আর তাছাড়া এটাও 80 টাকা, ঠিক আছে, ওটা যেরকম দাম নিচ্ছে। বাট আমার সব থেকে যেটা হার্ট অ্যাটাক দিল, মিনি হার্ট অ্যাটাক এলো আমার সেটা দেখে, সেটা হচ্ছে যে ওই চিত্তরঞ্জন 30 টাকা দাম, লাইক 30 টাকা, ওইটুকু একটা ছোট্ট চিত্তরঞ্জনের দাম। বল, আমি প্রথমেই বলেছিলাম গলা কাটা একটা দাম হয়, আর যারা একটু বেশি টাকা দিয়ে খেতে চাও তো তারা এখানে আসতে পারো। এখানে অনেক রকমের মানে স্টল তো আছে, অনেক বিখ্যাতও আছে। তো যেহেতু এখানে মানে সব জায়গা থেকে এই একটা জায়গাতে আসছে, তো দাম তো একটু বেশি হবে। তো তাছাড়া এখানে কিছু ইভেন্ট আর এসব, মানে ইভেন্ট বলছি, কিছু প্রোগ্রাম চলছে ছোট, তো সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারো। তো আজকে আমরা এসেছি ফার্স্ট ডে, এবার সেকেন্ড ডে, মানে আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে চলে আসো, এসে তোমাদের এক্সপিরিয়েন্স আমাদের কমেন্ট করে জানাও। আর তাছাড়া তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামটাকে ফলো করে রেখো, ওখানে কিন্তু খুব সুন্দর আমরা রিলসও আপলোড করে থাকি। তো চলো বাকি আর কি স্টল আছে দেখা যাক। রসমালাইটা আছে না, রসমালাইটা ক্ষীরের বানানো। এটা ছোটটা 50, বড়টা 50, মানে ছোটটা 50। তো এইদিকে মোটামুটি যতগুলো আমি স্টল দেখছি আমার ঠিক পেছনের দিকে, তো ততগুলো মোটামুটি 8-9টা প্রায় এদিকে মিষ্টির স্টল রয়েছে। তো তোমরা যারা একটু মিষ্টি প্রেমী তো তাদের জন্য কিন্তু এবারে একটু ভালোই সুখবর আছে, কারণ আগের বার এতগুলো মিষ্টির স্টল থাকে না, এখানে মকটেল থাকে লাস্টেরটাতে, বাট লাস্টেরটাতে দেখলাম যে না মিষ্টি মোটামুটি যদি আমি গুনি তাহলে মোটামুটি ওই 7-8টার মতো মিষ্টি স্টল তোমরা পেয়ে যাবে। দাম একটু বেশি, বাট একদিন দুদিনের জন্য 1-2টো আইটেম ট্রাই করাই যেতে পারে। ক্ষীরকদম দিদি নিয়ে চলে এসছে, 50 টাকা দাম, ঠিক আছে, একদম ছোট কিউটটা দেখতে। আমি খাই আগে। ভালো খেতে, সুন্দর খেতে। ক্ষীরকদম নামটা আমি দিলাম, ও ক্ষীর কিছু একটা বলেছিল না, কি বলেছিল ভুলে মনে নেই, আমারও মনে নেই। ভালো খেতে। কি এটা? একটু রসগোল্লা। এরকম কত টাকা পিস নিয়েছে? 20? ওকে, তো এখানে টাকাটাও রাখিস নি, হচ্ছে যে বেক রসগোল্লা নিয়েছে, যেটা 20 টাকা করে পিস নিয়েছে, দুটো আছে। পুরোটা খেয়ে
নিলি বল? আমার এই পেছনের যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি লাইন। তো প্রতি বছর যেরকম হয় যে এতটা পুরো মাঠের মিডিল অফ দি লাইন চলে আসে, এবারও সেরকমই। তো আর কি, এখানে তো আমরা দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছি না বস, আর বাকি আরও স্টল আছে সেগুলো দেখা যাক, চলো। নিয়েছি 100 টাকা দাম নিল, ছ পিস দিয়েছে, সাইজ গুলো কিন্তু বেশ ভালো, বড় বড়, আর দুটো ডিপ দিয়েছে। ঠিক আছে, একটা খাবো, এবার একটা খেয়ে দেখি কেমন খেতে। অনেক বড় মোমো গুলো, ভালো খেতে, সত্যি ভালো খেতে। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমাদের যারা এখনো যদি ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আমি সরি টু সে, আমি আবার বলছি, আমি ফুড ব্লগিং করবো না বলেছিলাম, বাট আবার র্যান্ডম ফুড ব্লগের চান্স চলে আসছে, তো কি করবো, আমাদের তো কন্টেন্ট দিতে হবে, তো সেই জন্য সরি। তো যাই হোক, তো ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।